হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটা ঢাকায় যারা থাকেন তারা মোটামুটি সবাই চেনেন। তো বাকিদের উদ্দেশ্যে বলা, এটা ছিল উত্তরা দিয়াবাড়ি। উত্তরা দিয়াবাড়ির এই ফুডকার্টগুলো বিকাল বা সন্ধ্যা থেকেই বসে এবং বেশ জমজমাট থাকে। এই দিয়াবাড়িতে অনেকগুলোই ফুডকার্ট আছে, কিন্তু আমরা যেটাতে গিয়েছিলাম সেটা হচ্ছে একদম সেন্টার পয়েন্টে। তো সেন্টার পয়েন্টের এই মুহূর্তে আমি যেই দোকানের ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি, এটার নাম ছিল হাজি কাবাব। তো এই দোকানের ছিল কাঁকড়া, তারপরে কোরাল মাছ, টুনা ফিশ, স্কুইড, অক্টোপাস, অনেক কিছু, মানে অনেকটা একটু কক্সবাজার ভাইব দিচ্ছিল। আর এখানে খাবারের দামও খুব রিজনেবল ছিল। আমি এখানে কোনো প্রমোশনাল ভিডিও করছি না, আমার জাস্ট ওদের খাবারটা ভালো লেগেছে, আমি সেটাতেই রিভিউ আপনাদেরকে দিচ্ছি। বাকি যেই ফুডকার্টগুলো ছিল সেগুলোতে সব কিছু পরিচিত খাবারই ছিল, কিন্তু এখানে আমার একটু ভিন্ন লেগেছে, তো সে কারণেই আমি এটার কথা আপনাদেরকে বলছি। আমরা নিয়েছিলাম 2টা সফট সেল ক্রাব আর নিয়েছিলাম স্কুইড নিয়েছিলাম 6 পিস। 6 পিসের দাম ছিল 200 টাকা, আর হচ্ছে 2টা সফট সেল ক্রাবের দাম ছিল 300 টাকা। এই টোটাল 500 টাকার খাবার আমরা অর্ডার করেছিলাম। তো খাবারগুলো আসলে খুবই টেস্টি ছিল, এই জন্যই আসলে আমি ভিডিওটা নিয়ে রেখেছিলাম যে আপনারাও যদি এখানের ফুডকার্টগুলোতে যান তাহলে এখানের খাবার ট্রাই করে দেখতে পারেন, বেশ টেস্টি। আমরা 3 জন গিয়েছিলাম এবং আমাদের 3 জনেরই খুবই ভালো লেগেছিল, এবং দেখলাম যে আশেপাশে যারা আছে এই দোকান থেকে নিয়ে আর কি খাচ্ছিল, তারাও আর কি বলছিল যে আসলে খাবারগুলো বেশ মজার, এবং সব কিছু কিন্তু আপনার সামনেই বানিয়ে দিবে। যেটাই আপনি এখান থেকে অর্ডার করবেন না কেন, আপনার সামনেই সব কিছু খুব ফ্রেশলি বানিয়ে দিবে, এই জন্য খেতে খুব দারুণ লাগে আর কি। বাই দ্য ওয়ে, আপনাদেরকে তো দোকানের নামটাই বলা হয় নাই। দোকানের নাম ছিল হাজি কাবাব, এবং এর পাশেই যেই দোকানটা ছিল তার নাম ছিল উত্তরা পিৎজা বাজার। তো উত্তরা পিৎজা বাজার যেই দোকানটা আছে তার পাশের দোকানটাই হচ্ছে হাজি কাবাব। তো এই জায়গাটাতে আসলে আপনারা এই খাবারগুলো পেয়ে যাবেন, বা ওখানে কারোর কাছে শুনলেই হবে, দোকানের নামটা বললেই হবে, যে কেউ দেখিয়ে দিবে। আমরা ফার্স্টে যেয়ে অর্ডার করে দিয়েছিলাম, তো আমাদের অর্ডারটা রেডি হতে হতে আমি কিছু শর্টস নিয়ে রেখেছিলাম, সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি। তো এই যে দেখুন, আমাদের ক্রাব ভুনাটা রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু খেতে দারুণ মজার ছিল, ইভেন গ্রেভিটাও খুব টেস্টি ছিল। তো আমরা সফট সেল কাঁকড়াটা নিয়েছিলাম। আপনারা হচ্ছে হার্ড সেলের কাঁকড়াটা নেবেন না। হার্ড সেলের কাঁকড়াটা নিলে যেটা হয়, ওখানে বসে আসলে খাওয়া যায় না, কারণ ওটা ভাঙা যায় না এবং হচ্ছে মুখ ছিলে কেটে যেতে পারে। তবে যদি বাসায় নিয়ে এসে খান সেক্ষেত্রে আলাদা, সেক্ষেত্রে হার্ড সেলেরটা নিতে পারেন, বাট সফট সেলেরটা নিলে আপনারা পুরোটাই ওখানে বসে খেতে পারবেন। এছাড়া আমরা নিয়েছিলাম হচ্ছে স্কুইড ফ্রাই। তো রিং পিস করে এটা ফ্রাই করে দিয়েছিল, এটাও বেশ ফ্রেশ ছিল এবং খেতে খুবই টেস্টি ছিল। তো এটা আমি রিকমেন্ড করব, আপনারা হচ্ছে সফট সেলের কাঁকড়াটা এবং এটা নিতে পারেন, স্কুইড ফ্রাইটা। এখানে কিন্তু আপনারা এই ধরনের সি ফুডের দোকান আরও অনেকগুলো পেয়ে যাবেন। আমি এর আগে আরও এক জায়গায় ট্রাই করেছিলাম, সেটা আমার খুব বেশি ভালো লাগে নাই, তাই ওইটা আমি ভিডিও করি নাই। এই জায়গার খাবারটা আমার বেশ ভালো লেগেছিল, তাই আমি এনাদের দোকানটার ভিডিও করে এনেছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কে কে উত্তরা দিয়াবাড়ির এই ফুডকার্টগুলোতে গিয়েছেন এবং সেখানকার খাবার ট্রাই করেছেন, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।